জীবনের এমন কিছু কিছু মুহূর্ত তৈরি হয় যেগুলোর প্রকৃত ব্যাখ্যা পাওয়া অসম্ভব। সেদিন প্রচুর জমিয়ে শীত পড়েছে। রাত 9টার পর বাড়ির সকলে নিশ্চুপ, পাড়াটা একেবারে নিস্তব্ধ, থমথমে ভাব। দাদুর ঘরে ঢুকলাম আমরা সকলে গল্প শোনার জন্য। দাদু বিছানার উপর উঠে বসলেন এবং হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে উনি বললেন যে আজকে তোদের একটা আমি সত্য গল্প শোনাবো, যেটা অনেক দিন আগে আমার সাথে ঘটেছিল। আমরা বললাম কীরকম? উনি বললেন, আমি কর্মসূত্রে বাইরে থাকতাম, সেখানে কোনো ঘর পাওয়া যাচ্ছিল না। আমি ঘর ভাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো রকম ঘর আমি ভাড়া পেলাম না। অবশেষে একটি লোকের সাথে যোগাযোগ করার পর উনি বললেন একটি ঘর আছে, আপনাকে ভাড়া দেওয়া হবে, কিন্তু সেটা ভৌতিক ঘর হিসাবে খ্যাত। আপনি সেখানে থাকতে পারবেন? আমি বললাম, হ্যাঁ, না থাকার কি আছে, কারণ আমি ওসব ভূতটুতে বিশ্বাস করি না। বলে দাদু ওনার সাথে ওই ঘরটি দেখতে গেলেন। উনি ওই ঘরটি দেখতে গিয়ে দেখলেন ওই বাড়িটির পিছন দিকে আছে একটি পুকুর এবং ডান দিকে আছে বাঁশ বাগানে ভর্তি, আর সামনের দিকে একটু উঠান এবং উঠানের গায়ে একটি রান্নাঘর এবং তার পাশে একটি পাতকুয়া। দাদু যেহেতু কোনো ঘর ভাড়া পাননি, তাই ওই ঘরটি ওনার ব্যবহার করার জন্য রাজি হয়ে গেলেন এবং উনি সেদিন রাত্রে ওখানে থাকতে শুরু করলেন। প্রথম দিন উনি কিছু বুঝতে পারেননি। দ্বিতীয় দিন উনি শুয়ে আছেন, রাত্রিবেলা হঠাৎ লক্ষ্য করলেন ওই ছাদের উপরে কোনো একজন যাতায়াত করছে এবং একটা ইঁট ছাদের মধ্যে ঠুকলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ ওই ঘরের ভিতরে হচ্ছে এবং আওয়াজটা প্রায় গভীর রাতে। উনি দেখলেন প্রায় ঘড়িতে 12টা 5-10 হবে, এরকম সময় ওই আওয়াজটা হচ্ছে। উনি ভাবলেন কি ব্যাপার, একবার দেখে উপরে উঠে যদি কোনো চোর টোর হয়। বলে উনি উপরে উঠলেন আস্তে আস্তে পা টিপে টিপে। উনি প্রথমে কিছুই দেখতে পেলেন না এবং কাউকে কোনো রকম কিছু দেখতে পেলেন না এবং উনি ভাবলেন যে কী ব্যাপার, এটা কি কোনো ভৌতিক ব্যাপার। আবার উনি নিচে নেমে এলেন। নিচে নেমে এসে যখন ঘরে ঢুকলেন, আবার অনুরূপ ওই একই রকম ইট ঠোকার শব্দ। ওনার মনে কীরকম একটা সন্দেহ হলো যে যদি সারা রাত এরকম হতে থাকে তাহলে তো ঘুমানো মুশকিল। উনি আস্তে আস্তে আবার উঠলেন, উঠে আবার দেখলেন কেউ কোথাও নেই। হঠাৎ উনি পাশ ফিরে নামছেন সিঁড়ি দিয়ে, উনি লক্ষ্য করলেন একটা কালো ছায়া মূর্তি ওই বাড়ির পাশেই একটা আম গাছ ছিল, আম গাছের মধ্যে যেন পা দিয়ে বিলীন হয়ে গেল এবং গাছের ডালটা কিছুটা নড়ে উঠল। উনি আবার উঠে ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন কোনো কিছুই না। উনি ভাবলেন এটা কি আমার চোখের ভুল। তারপর উনি নিচে নেমে এলেন। তারপর দিন উনি আবার একই রকম শব্দ পেলেন এবং তিনি ভাবলেন আজকে আমি সারাক্ষণ দাঁড়িয়ে দেখব কি ব্যাপারটা হয়। বলে উনি একটু আড়াল থেকে দেখতে লাগলেন। উনি দেখলেন যে ওই আওয়াজ হওয়ার পরই উনি উঠলেন এবং দেখলেন যে একটি কালো ছায়ামূর্তি ওই বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির প্যারাপিটে ওরা বসে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এবং কি একটা উদ্ভ্রান্তের মতো একটা চিন্তাধারা করছে এবং কখনো পায়চারি করছে এবং আবার ওই ছাদের উপর বসে আবার ওই ইট যেন ঠুকছে, এরকম একটা আওয়াজ ওখান থেকে ভেসে আসছে। তো উনি পরদিন সকালে যিনি ঘর ভাড়া দিয়েছিলেন তাকে বললেন যে এই ঘরে আমি থাকবো না, কারণ এরকম ব্যাপার। উনি বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এই ঘরে একজন বুড়িমা বসবাস করত, সেটা ছিল তার প্রিয় ঘর এবং এখান থেকে নাকি তিনি কোনো দিনই ছেড়ে যেতে পারেননি। তার মা এখানের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এখানে যতজনই ভাড়া এসেছে সকলে ওই একই দৃশ্য দেখেছে এবং ওই একই দৃশ্য অনুভব করেছে। সুতরাং সেদিনের পর থেকে আর দাদু সেই ঘরে ছিল না। পরবর্তী সময়ে দাদু বাড়ি ফিরে আসেন এবং সেই ঘটনা উনি সারা জীবন মনে রেখেছেন এবং সেটা গল্পের মাধ্যমে আমাদের উপস্থাপন করেছিলেন। তারপর থেকে দাদু আর কোনো দিন ওই এলাকায় যায়নি বা ওখানে কাজেও জয়েন করেনি।
তিনি বাড়ি ফিরে এসেছিলেন। জানি না এরকম কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের জীবনে ঘটে বা আমরা শুনতে পাই, সেগুলো আদৌ তার সত্যতা কতটা।